নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম ব্যাস ছেত্রী, তার সঙ্গে তনট পাতার মন্দির, তার সঙ্গে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের 0 পয়েন্ট, আর তার সঙ্গে লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামের সমস্ত ডিটেলস আমি আপনাদের বলেছি। এই পর্বে আমি নিয়ে আসছি আপনাদের সামনে জয়সলমীরের আর একটা পার্ট। সেটা হচ্ছে জয়সলমীর থেকে আমরা প্রথমে গেছিলাম কুলধারা, তার আগে গেছিলাম পাটোয়াজি হাভেলি যেগুলো আছে জয়সলমীর ফোর্টের পাশে, যারা ব্যবসায়ী ছিলেন সেই ব্যবসায়ীদের হাভেলি। তারপরে আমরা গেছিলাম কুলধারা, যেটা অ্যাবান্ডেন্ট গ্রাম। সেখান থেকে আমরা গেছিলাম শাম ডেজার্ট, মানে আমাদের থর মরুভূমির একটা দিক। দুটো মরুভূমি আছে, অ্যাকচুয়ালি দুটো দিক যায় ভিজিটার্সরা, একটা হচ্ছে শাম ডেজার্ট, একটা হচ্ছে পুরী ডেজার্ট। তো আমরা বুক করেছিলাম শাম ডেজার্টের আরটিডিসির ওদের যে রিসোর্ট আছে সেই রিসোর্ট বুক করেছিলাম। তো আমরা আজকে আপনাদের দেখাবো মরুভূমির অন্য একটা দিক। তো চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। পাটুয়াকি হাভেলি ঢোকার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে পাটুয়াকি হাভেলি কুলধারা প্লাস সামডা ডেজার্ট করতে গেলে একসঙ্গে যদি আমি পুরো ভিডিওটা করি তাহলে দেখলাম অনেকটা বড় হয়ে যাচ্ছে, প্রায় 30-35 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। সেটা আপনাদের জন্য একটুখানি সমস্যা, কারণ অনেকেরই সময় থাকে না এতখানি ভিডিও দেখার একসঙ্গে, সেভাবে বসে ধৈর্য ধরে দেখা একটুখানি সমস্যা। তো আমি তার জন্যে পাটুয়াকি হাভেলির ভিডিও আলাদা করলাম, যেটা 10-11 মিনিটের মধ্যে শেষ হচ্ছে। এবারে কুলধারার একটা আলাদা ভিডিও করব, আর শাম ডেজার্টের একটা আলাদা ভিডিও করব। তাহলে কি হবে, টুকরো টুকরো ভিডিও ছোট্ট সময় ধরে, কম সময় ধরে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমার মনে হয় আপনাদের পক্ষে একটু সুবিধেই হয়। তো চলুন শুরু করা যাক পাটুয়াকি হাভেলি। সকালে আমাদের রিসোর্ট থেকে, যে আরটিডিসি রিসোর্ট ছিল জয়সলমীরে, সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা প্রথমেই একটা অটো ঠিক করলাম। কারণ পাটুয়াকি হাভেলি দেখতে গেলে আপনাকে মেন রোডে গাড়ি পার্কিং করতে হবে, ওই গলির মধ্যে কোনো গাড়ি ঢুকবে না। তো আমরা অটো ঠিক করে আমরা একটা অটোতে 5 জন মিলে গেলাম পাটুয়াকি হাভেলির সামনে। অলরেডি আমরা পৌঁছে গেছি সেখানে। এবার আপনাদের বলবো এই পাটুয়াকি হাভেলির ইতিহাস। তো বন্ধুরা, আপনারা যখন পাটুয়াকি হাভেলির সামনে আসবেন, কোনো গাড়ি ঢোকে না এখানে, আপনাকে অটো করেই আসতে হবে, আগেও বলেছি। তো আপনাদের একটা টিকিট লাগবে, 20 টাকা করে পার পার্সন টিকিট। তো আমরা সেই টিকিট কেটেছি। যদি গাইড নিতে চান, মোটামুটি 250 টাকা চার্জ আছে গাইডের। আমরা গাইড নিইনি, তো আমরা নিজেরাই ঢুকেছি, যেহেতু আমরা ইতিহাসটা জানি। তো এই 20 টাকা করে টিকিট কাটা, সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি এই হাভেলিগুলো খোলা থাকে। আপনারা যখন খুশি আসুন, আপনারা এসে সময় নিয়ে দেখুন, প্রচুর কিছু দেখা আছে। পাটুয়াকি হাভেলির গল্প শুরু হয় 19 শতাব্দীর গোড়ার দিকে, যখন ধনী বণিক গুমান চাঁদ পাটোয়া এই বিশাল অট্টালিকাটি নির্মাণের নির্দেশ দেন। বর্তমানে পাটোয়া হাভেলি জয়সলমীরের নামে পরিচিত। এই হাভেলিটি 1805 থেকে 1860 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি একটি একক কাঠামো হিসেবে নয়, বরং তার 5 পুত্রের জন্য 5টি পৃথক হাভেলির একটি সমষ্টি হিসেবে তৈরি হয়েছিল। এর বিশেষত্বই হাভেলিটিকে তার স্বতন্ত্র পরিচয় ও বিশালতা দিয়েছে, যা এটিকে শহরের অন্যতম প্রতীকী স্থাপত্যে পরিণত করেছে। পাটুয়াকি হাভেলির ভেতরে প্রবেশ করলে রাজস্থানী ঐতিহ্যের এক রত্ন ভাণ্ডারের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মতো লাগবে। বর্তমানে এই চমৎকার অট্টালিকার আংশিকভাবে একটি জাদুঘর হিসেবে কাজ করে, যেখানে পর্যটকরা অস্ত্রশস্ত্র, ঐতিহ্যবাহী শিল্পকর্ম, প্রাচীন আসবাবপত্র এবং সূক্ষ্ম বস্ত্রের এক আকর্ষণীয় সংগ্রহ ঘুরে দেখতে পারে, যা একদিন পাটোয়া পরিবারের ঐশ্বর্যের প্রতিফলন করত। জয়সলমীরের পাটোয়া হাভেলির প্রতিটা ঘর এবং একটি গল্প, যা এর ভেতরের অংশকে বাইরের সোনালী সম্মুখভাগের মতোই মনোমুগ্ধকর করে তুলেছে। দেয়ালগুলো অলঙ্কৃত খোদাই কর্মে সজ্জিত, ছাদগুলো উৎকৃষ্ট মানের কাঠ দিয়ে তৈরি
এই আলংকারিক প্যানেল জুড়ে আয়নাগুলো ঝিকমিক করে এবং বসবাসের স্থানগুলোতে এক বিশেষ সৌন্দর্য যোগ করেছে। দর্শনার্থীরা যারা ভিজিটার্স তারা দিওয়ানি খাসের মতো ঘর, চিত্রিত তরুণ এবং প্রশস্ত প্রাঙ্গণ জুড়ে ঘুরে বেড়াতে পারেন এবং যা পাটুয়া হাভেলির জয়সলমীরের ইতিহাস, সংরক্ষিত শিল্পকর্মকে তুলে ধরে। অনেকের কাছে এই কারণে হাভেলিটি রাজস্থানের অন্যতম সেরা আলোকচিত্রের স্থান হিসেবে হয়ে উঠেছে। ভ্রমণ ডায়েরি এবং ইনস্টাগ্রামের জন্য এর একেবারে উপযুক্ত একটি জায়গা। অন্তর্ভাগ বা অভ্যন্তরভাগ ঘুরে দেখাও জয়সলমীরের সংস্কৃতির পরিমণ্ডলের সাথে সুন্দরভাবে সংযোগ স্থাপন করে। পর্যটকরা প্রায়শই তাদের এই ভ্রমণকে জয়সলমীরের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা অথবা ডেজার্ট ন্যাশনাল পার্কে প্রকৃতি ভ্রমণের সাথে মিলিয়ে দেন। ঠিক এর পাশেই আছে নাথমল জিকি হাভেলি এবং কাছাকাছি হওয়ার জন্য পর্যটকদের পক্ষে একই দিনে একাধিক ঐতিহ্যবাহী অভিজ্ঞতা একত্রিত করা সহজ হয়ে ওঠে। এই মনোমুগ্ধকর যাত্রার পূর্ণ সদ্ব্যবহার করতে পাটওয়ান কি হাভেলি বা পাটুয়া কি হাভেলি সঠিক সময়সূচি জানা থাকলে ভ্রমণটি নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন এবং ছবি তোলার জন্য পর্যাপ্ত দিনের আলো এখানে পাওয়া যায়। স্বর্ণনগরের অসংখ্য রত্নের মধ্যে পাটুয়া কি হাভেলি কিন্তু একটা রাজস্থানের অন্যতম বৃহত্তম এবং সব থেকে চিত্তাকর্ষক হাভেলি। আপনারা যদি সেখানে যান, অবাক হয়ে তার চোখ দিয়ে দেখবেন যে একটা মানুষ, একটা ব্যবসায়ী কিভাবে তার ঘরকে সাজিয়ে দিয়ে গেছে পরবর্তী প্রজন্মের জন্য, যারা পরবর্তী প্রজন্মকে ঐতিহ্য এবং তাদের সংস্কৃতি বুঝতে শেখাবে। এই স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কেবল একটি বিশাল অট্টালিকা নয়, এটি শহরের গৌরবময় অতীতের একটি কালজয়ী অধ্যায়। 19 শতকের গোড়ায় এই হাভেলিটি নির্মিত হয়। পাটুয়া পরিবারের সমৃদ্ধির প্রতীক, যারা ছিলেন ধনী ব্যবসায়ী এবং শিল্পকলার পৃষ্ঠপোষক। যারা ঘুরতে যাই আমরা, তাদের জন্য হাভেলিটি সত্যি একটা দেখার মতো জিনিস। এটি একটি জীবন্ত জাদুঘর যা বিগত যুগের শিল্পকলাকে সুন্দরভাবে সংরক্ষণ করে। তো বন্ধুরা, এই যে চত্বরটায় এখানে আসলে আপনারা তিনটে হাভেলি দেখতে পাবেন। একটা হচ্ছে নাটমল জিকি হাভেলি, একটা হচ্ছে সেলিম সিং হাভেলি, আর একটা হচ্ছে পাটুয়া কি হাভেলি। তো তার মধ্যে পাটুয়া কি হাভেলিটারই সৌন্দর্য বেশি, তো আমরা সেটাই দেখেছিলাম। আর এই যে সেলিম সিং এর হাভেলি যেটা আছে, এই সেলিম সিং সেই লোক যার জন্যে কুলধারা গ্রামটি রাতারাতি পুরো ফাঁকা হয়ে গেছিল। আজ পর্যন্ত সেখানে কেউ লোক বসবাস করতে পারে না। তো এর পরবর্তী পর্যায়ে আমি সেটা আপনাদের নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, মানে কয়েকদিনের মধ্যেই আমি ওটাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত করব। তো ততক্ষণ ভালো থাকুন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন। শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর এন্টু পাই। আর তার সঙ্গে একটা কথা বলি, যখনই সাবস্ক্রাইব করবেন তখনই বেল আইকনের অল বটনটা যদি ক্লিক করে দেন, তাহলে যখনই আমি একটা ভিডিও দেবো সঙ্গে সঙ্গে সরাসরি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসছি খুব শিগগিরই, দেখা হচ্ছে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।